শুধু এক বাটি সুজি জলে গুলেই এখন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ মিনি কেক, যেটা মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে। চায়ের সঙ্গে বা শুধু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, অসাধারণ লাগে খেতে। চলুন জলে গুলে এক বাটি সুজি দিয়ে কিভাবে কেক তৈরি করে নিতে পারি ডিম ছাড়া দেখে নিই। এখানে আমি একটি মেজারমেন্টের জন্য বাটি ব্যবহার করছি। আর যে সুজিটা নেব সেটা সরু দানা বা মোটা দানা সেরকম কোনো ব্যাপার নয়, যে কোনো ধরনের সুজি নিলেই হবে। বাটি মেপে একটি পাত্রের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য সবার প্রথমে চিনি দিচ্ছি। আমি 3 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি চিনিও দিতে পারেন। সামান্য পরিমাণ এখানে আমি দিচ্ছি নুন, তাহলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়। এরপর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দেব ময়দা। 3 চামচ পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। পারফেক্ট কেক তখনই হয় যখন আপনারা মাপটা ঠিক রাখবেন। 3 চামচ ময়দা। আর এখানে টেস্টটা ভালো আনার জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, যে 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ হয়, মানে 2 চামচ পরিমাণ হয়েছে এখানে আমার। দুধটা মানে গুঁড়ো দুধটা দিলেও হয় না দিলেও হয়, দিলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা যদি চান স্কিপ করতে পারেন। খুব ভালো করে সবার প্রথমে শুকনো উপকরণগুলো এখানে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তারপর ভালোভাবে মেশানোর পর যে বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে আমি এক বাটি জল দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা জল, গরমও না ঠান্ডাও না। এখানে আমি জলটা কিন্তু এক বাটি ব্যবহার করব, তার বেশিও না কমও না। তারপর হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে সব উপকরণগুলো আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা ভাব না থাকে। এখন অনেকটা পাতলা মনে হতে পারে, যখন এটা কিছু সময় থাকবে তখন কিন্তু সুজি জলটাকে টেনে নেবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। যদি আপনারা সঙ্গে সঙ্গে করতে চান তাহলে ভেতরটা শক্ত থাকবে, ভালো লাগবে না খেতে। তাই আমরা এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এই দেখুন সুজিটা কত ঘন হয়ে এসছে, মানে জলটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে, সুজিটা নরম হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জারে আমি ছোট বাটিটা নিয়েছি যেটায় মশলা করি। একদম স্মুথ একটি পেস্ট আমরা তৈরি করে নেব, মানে একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। কোনো জল টল কিচ্ছু দেওয়া যাবে না। যখন ব্যাটারটি তৈরি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি পাতলা একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। এই দেখুন, পুরোটাই আমি এইভাবে মানে পেস্ট করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল, মানে 1 চামচ পরিমাণ মতো রিফাইন তেল। আপনারা এখানে ঘি বা বাটারও অ্যাড করতে পারেন। খুব ভালো করে এই তেলটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা ওপরে ওপরে মানে ভেসে না থাকে। এরপর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি গন্ধরাজ লেবুর যে ওপরের খোসাটা হয় সেটা দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিংবা আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে সবুজ অংশটা দিলেই কেক থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু লেবুর রস দিচ্ছি। এতে কিন্তু কেকটা কোনো টক হবে না। সব উপকরণ দিয়ে
খুব ভালো করে আবার আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আর যখন কেকের ব্যাটার তৈরি করবেন একদিক দিয়েই কিন্তু মেশাবেন, তাহলে ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া বাতাস থাকবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যানগুলো থাকে, আমরা পিঠা তৈরি করি, আমি একটি কাপড়ের মধ্যে তেল লাগিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি। আপনারা ব্রাশও ইউজ করতে পারেন সামান্য পরিমাণ, তাহলে খুব সহজেই কেকগুলো উঠে আসবে, কালারটাও সুন্দর হবে। এবার আমি 1 চামচ করে ব্যাটার নিয়ে নেব। পুরোটা কিন্তু মানে ভরা যাবে না, তাহলে কেকটা যখন ফুলবে অনেকটাই উঁচু হয়ে যাবে, তাই আমাদের কিছুটা খালি কিন্তু রাখতে হবে। আমি 1 চামচ করেই কিন্তু ব্যাটারটা এখানে দেব, বেশি নয়। পুরোটাই ভরে নিয়েছি। দেখুন সবগুলোতে কিছুটা ফাঁকা ফাঁকা রয়েছে। রুটি তৈরি করার আগে একটি তাওয়া আমি বসিয়ে দিয়েছি। লোহা হোক অ্যালুমিনিয়াম, যে কোনো তাওয়া বসাবেন, তার ওপরে আপনারা এই কেকটা তৈরি করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরেই দেখুন কত সুন্দর মিনি কেক আমাদের তৈরি হয়ে গেছে। একটি টুথপিক দিয়ে আমি ভেতরটা দেখে নিলাম, ভেজা নেই, এর মধ্যে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। চামচের যে হ্যান্ডেল আছে সেটা দিয়ে হালকা করে খোঁচা দিলেই দেখুন ছোট্ট ছোট্ট অসাধারণ কেকগুলো তৈরি হয়ে গেছে, একেবারে নরম স্পঞ্জের মতো, যেটা খেতে ভীষণ মজাদার। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন, আপনারা মুখে দিলে মিলিয়ে যাবে। এমনকি ঘরে থাকা একটি দুটো উপকরণেই তৈরি হয়ে যাচ্ছে এই অসাধারণ কেকটি। আপনারা তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। এটা সবচেয়ে মজার ব্যাপার, একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারেন, সময়ও কম লাগে আর খাটনিও কম হয়, কম উপকরণে টেস্টি জিনিস তৈরি হয়ে যায়। তাই অবশ্যই আপনারাও তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো।